আসলে পরিবর্তনটা লক্ষণীয়। জাতি গত 15 বছর যেখানে নিঃশ্বাস নিতেও প্রতিবন্ধকতা ছিল, শেখ হাসিনার রোষানলে পড়ে বাংলাদেশের 90% মানুষ তার রোষানলের শিকার ছিল। 5 আগস্টের আগে আমরা বিপ্লব সংহতি দিবস করেছি। আজকে যে বিপ্লব সংহতি দিবসটি আমরা উদযাপন করছি, নিঃশ্বাস নিয়েই করছি। এবং আজকের এই স্বতঃস্ফূর্ততা গত 15 বৎসরের গ্লানিকে মুছে আমরা আজকে রাজপথে প্রমাণ করব। জিয়াউর রহমানের নেতৃত্বে যখন যে সিপাহী জনতার বিপ্লব হয়েছিল, সেই বিপ্লব ছিল জাতির মুক্তির বিপ্লব। আজকের সেই বিপ্লবের চেতনা নিয়েই আজকের 7 নভেম্বর আমরা উদযাপন করব এবং সেই চেতনাকে আমরা ধারণ করে সিলেটের রাজপথ গোটা বাংলাদেশে আমরা প্রমাণ করব জাতি আজকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমানের চেতনাবাহী সিপাহী বিপ্লবের নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ। পারমিশন স্বৈরাচারিণী শেখ হাসিনার একটি খড়গ ছিল, একটা অনিয়মতান্ত্রিক খড়গ ছিল, মানুষের উপর চাপিয়ে দেওয়া খবরদারি ছিল, তার জমিদারিত্ব ছিল। বাস্তবর্তে পারমিশন বলতে রাজনৈতিক সমাবেশে পারমিশন বলতে গণতান্ত্রিক বিশ্বের গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে এটা নেই, এটার কোনো প্রচলন নেই। এটা ছিল জাস্ট আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা। আমরা অবহিত বরাবরই করি, কিন্তু পারমিশন বলতে যেটা শুরু করেছিল শেখ হাসিনা, সেটা আর এখন নাই, সেই প্রচলন আর এখন নাই। বাধাহীনভাবে আজকের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এই জন্য আমরা মিডিয়ার ব্যক্তিত্বদেরকে এবং সাংবাদিক মাধ্যমকে বলবো, গোটা জাতি আজকে অবলোকন করতে পারবে বাধাহীন গণতান্ত্রিক জিয়াউর রহমানের পতাকাবাহী সংগঠনের নেতৃত্বে কতটা মানুষের আমেজ হয়। আস্তে গোটা সিলেট শহর আজকে কানায় কানায় পরিপূর্ণ হবে।